ডিগ্রি অ্যাভেলেবেল। তা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইলমকে উঠিয়ে নেওয়া হবে, মানুষ জাহেল মূর্খ হবে? যখন আপনার মধ্যে দুনিয়াবি সমস্ত কিছু শিক্ষা থাকার পরে ইসলাম সম্পর্কে কোনো নলেজ থাকবে না, আপনার দ্বারা ইসলাম বিরোধী কার্যকলাপ হবে, কোনটা হালাল কোনটা হারাম এর কোনো তোয়াক্কা করবেন না, যত রকমের নোংরামি, সমস্ত নোংরামি আপনার মধ্যে, আপনার সোসাইটির মধ্যে, আপনার বাড়ির মধ্যে সমস্ত কিছু বিরাজ করবে। তখন ভাববেন আমি MA পাস, আমি BA পাস, আমি ডক্টরেট করেছি, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, তারপরেও আমি একজন মূর্খ, আমি একজন জাহেল, কারণ ইসলামী শিক্ষা, ইসলামিক কোনো সচেতনতা আমার মধ্যে বিরাজ করছে না, আমি একজন জাহেল মূর্খ। সেই জন্যই বর্তমান সময়ে বিভিন্ন রকমের জাহালাত, বিভিন্ন রকমের অজ্ঞতা ছড়িয়ে পড়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের 10টি বড় বড় নিদর্শন বলেছেন। তার মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে ইয়াদরুসুল ইসলাম কামা ইয়াদরুসু ওয়াশিউস সাওব হাত্তা লা ইউদরা মা সিয়ামুন ওয়ালা সালাতুন ওয়ালা নুসুকুন ওয়ালা সাদাকা ولا يسرى على كتاب الله عز وجل في ليلة فلا يبقى في الأرض منه آية। ইসলাম দুনিয়া থেকে মিটে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে, যেমন ভাবে জামার নকশা মিটে যায়। কোনো ব্যক্তি একটা জামা পরছে, সেই জামার মধ্যে নকশা আছে, এমন একটি সময় আসে যে জামাটা পুরাতন হতে হতে যখন খুব পুরাতন হয়ে যায়, ওই নকশাটা একদিন মিটে যায়, ওই নকশাটা আর দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটি সময় আমার উম্মতের কাছে এসে উপস্থিত হবে যে আমার উম্মত ইসলাম পালন করতে হয়, এইসব বিষয়গুলো ভুলে যাবে, ইসলামের কোনো বিষয় তার মাথায় থাকবে না। ইসলাম আস্তে আস্তে এরকমভাবে দুনিয়া থেকে মিটে যাবে। হাত্তা লা ইউদরা মা সিয়াম, ও রোজা কি জিনিস জানবে না, ওয়ালা সালা, নামাজ কি জিনিস জানবে না, ওয়ালা নুসুক, কুরবানি কি জিনিস জানবে না, ওয়ালা সাদাকা, সাদাকা কাকে বলে এটা জানবে না, ওয়ালা ইউসরা আলা কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি লাইলাতিন, আল্লাহ তাআলা এক রাত্রিতে এই কোরআনকে দুনিয়ার বুক থেকে আসমানে উঠিয়ে নেবেন। ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়া, একটা আয়াত আর অবশিষ্ট থাকবে না। এত হাদিস দ্বারা আমাদের কাছে যে বিষয়টা স্পষ্ট হয় সেটা হচ্ছে এমন একটি দুর্দিন আমাদের কাছে আসতে চলেছে যে সমাজের লোক বলবে যে আমি মুসলিম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখি, এই কথাগুলো বলবে, কিন্তু ইসলামিক কোনো কালচার, ইসলামিক কোনো নলেজ তার মধ্যে কিচ্ছু থাকবে না। এমন একটি সময় এসে উপস্থিত হবে যে সে রোজা, নামাজ, কোরবানি, যাকাত এইসব বিষয়গুলো পুরোপুরিভাবে ভুলে বসবে, কিছুই জানবে না। বর্তমান সময়ের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে অনেক মানুষ তারা সারা রাত ধরে জালসা শোনে, সারা রাত ধরে জালসা শোনার পরে জালসা শেষে তারা যে শিক্ষাটা অর্জন করে সেটা হচ্ছে তারা আগামী জালসা পর্যন্ত বেনামাজি থেকে যায়। অনেক মানুষ জালসা উপলক্ষে বাইরে থেকে বাড়ি আসে যে না আমাদের এলাকাতে আজকে জালসা হবে, অতএব বিদেশে তো অনেক দিন থাকলাম, দেশের বাইরে তো অনেক দিন থাকলাম, অতএব আমি এখন বাড়ি যাই, জালসাতে অ্যাটেন্ড করতে হবে। জালসাতে অ্যাটেন্ড করে জালসা পালসা শুনে সে বাড়ি থেকে চলে যায় আবার বিদেশে, বেনামাজি যেমন ছিল সেরকম বেনামাজি আবার থেকে যায়। অনেক মানুষ আছে আশপাশ থেকে জালসা শোনার জন্য আসেন, জালসা শুনে রাত্রি 12টা-1টার সময় যে ঘুমিয়ে পড়েন, পরবর্তীতে দেখা যায় সেই ব্যক্তি এখন পর্যন্ত নামাজি হতে পারেনি, ও শুধু জালসাই শুনেছে। আমার আফসোস লাগে যে এই জালসা দিয়েই বা লাভ কি, আর এই জালসা শুনেই বা লাভ কি? যে জালসাতে আপনার লাইফের পরিবর্তন ঘটে না, যে জালসা আপনাকে নামাজি বানাতে পারে না, সেই জালসা শুনে কি আপনার কোনো লাভ হয় না? যে কমিটি জালসা দেয় সেই কমিটি যদি নামাজ না পড়ে তো সেই কমিটির কোনো লাভ হয়? অনেক জায়গায় দেখা যায় যে জালসা কমিটি অক্লান্ত পরিশ্রম করে, এক আধ মাস ধরে সে জালসার জন্য কালেকশন করে, প্যান্ডেলের জন্য খাটাখাটনি করে, বক্তাদেরকে কি খাওয়াতে হবে, তাদেরকে কি সম্মান করতে হবে তার জন্য তারা শ্রম দেয়, কিন্তু দেখা যায় যে জালসা দিয়েছে, যারা আয়োজক তারাই বেনামাজি। আমি জানি না এখানকার পরিস্থিতি কেমন, কিন্তু আমার অভিজ্ঞতা